আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ট্রান্সপোর্ট প্রিপোজিশন নিয়ে কথা বলবো, মানে যানবাহন, ট্রান্সপোর্ট, এটার সাথে সম্পর্কিত কতগুলো প্রিপোজিশন, এটা নিয়ে অনেকের মধ্যে সমস্যা হয়, এটা নিয়ে আজকে কথা বলবো। আমি বিশ্বাস করি আজকের এই সংক্ষিপ্ত সেশনটার পরে এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। শোনেন, খুব জেনারেলি, খুব সিম্পলি যদি আমরা বলি, যে কোনো ট্রান্সপোর্ট মানে যে কোনো যানবাহনের সামনে বাই বসবে যদি এদের সামনে কোনো ডিটারমিনার না থাকে। খুব সিম্পল, আমি রিপিট করছি। তার মানে বাই বাস, বাই ট্রেন, বাই রিক্সা, বাই ওয়াটার, বাই বোট, বাই প্লেন, বাই এরোপ্লেন, এই যে ট্রান্সপোর্টগুলো বললাম, এদের সামনে বাই বসিয়েছি, বাট এদের সামনে কোনো ডিটারমিনার নাই। তার মানে আপনি যে কোনো ট্রান্সপোর্টের সামনে যদি ডিটারমিনার না বসে, তাহলে আপনি কি বসাবেন? বাই বসাবেন। এখন এই যে ট্রান্সপোর্ট, এদের সামনে যদি ডিটারমিনার থাকে, মানে আর্টিকেল বা পজেসিভ, মানে ডিটারমিনার যদি থাকে, তাহলে এদের সামনে আপনি দুইটা প্রিপোজিশন ইউজ করতে পারবেন, একটা হচ্ছে অন, একটা হচ্ছে ইন। আমরা যেটা বলছিলাম, ডিটারমিনার যদি থাকে তাহলে দুইটা প্রিপোজিশন ইউজ করব, একটা হচ্ছে অন, একটা হচ্ছে ইন। এখন প্রশ্ন হচ্ছে কোথায় অন বসাবো, কোথায় ইন বসাবো। আচ্ছা, এটার আগে আমি কিছু উদাহরণ দিই, তাহলে পরে বিষয়টা ক্লিয়ার হবে। আমি যদি বলি অন এ বাস, অন এ ট্রাক, অন এ প্লেন, অন এ ট্রেন, কিন্তু ইন এ কার, ইন এ ট্যাক্সি, ইন এ অ্যাম্বুলেন্স। এখন খেয়াল করেন, আমরা কতগুলোর সামনে অন বসিয়েছি, কতগুলোর সামনে ইন বসিয়েছি, এবং প্রত্যেকটার সামনে কিন্তু ডিটারমিনার আছে, আর্টিকেল আছে। এখন শোনেন, অন আপনি কোথায় বসাবেন? অন বসাবেন যে ট্রান্সপোর্টটা তুলনামূলকভাবে বড়, তার সামনে অন, আর যে ট্রান্সপোর্টটা তুলনামূলকভাবে ছোট, তার সামনে কি ইন। আরও স্পেসিফিক্যালি যদি বলি, যে ট্রান্সপোর্টে আপনি ইজিলি হাঁটতে পারবেন, সেখানে অন, আর যে ট্রান্সপোর্টে আপনি ইজিলি হাঁটতে পারবেন না, সেখানে কি বসাবেন? ইন বসাবেন। তার মানে খেয়াল করেন, আই ট্রাভেল অন এ বাস, বাসে কিন্তু আমরা ইজিলি হাঁটতে পারি, কিন্তু আই ট্রাভেল ইন এ কার, কারের ভিতরে কিন্তু আমরা ইজিলি হাঁটতে পারি না। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। তবে এই নিয়মটার একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যেমন অন এ মোটরসাইকেল, অন এ বাইক, অন এ বাইক, অন এ মোটরসাইকেল বা সাইকেল, এদের সামনে কিন্তু আবার অন বসে। আমরা বলছিলাম মোটরসাইকেল, সাইকেল, এদের সামনে যখন আর্টিকেল থাকবে তখন আপনি কিন্তু ইন বসাইতে পারবেন না, অন বসাইতে হবে, যদিও আপনি এদের মধ্যে আপনি হাঁটতে পারেন না। তবে এটা মনে রাখার ট্রিক্সটা হচ্ছে, আমরা কিন্তু অন মানে তো উপরে, আমরা মোটরসাইকেল, তারপরে হচ্ছে সাইকেল, তারপরে বাইক, এদের উপরে বসি। তার মানে হি ইজ ট্রাভেলিং অন মাই বাইক, হি ইজ ট্রাভেলিং অন এ বাইক, তার মানে অন বসে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি এখনো বলি নাই, সেটা হচ্ছে পায়ে হেঁটে কোথাও যাওয়া, সেখানে কি বসবে? অন বসবে। তার মানে হি ইজ গোয়িং টু নিউ মার্কেট অন অন ফুট, হি ইজ গোয়িং টু নিউ মার্কেট বাই ফুট হবে না, হি ইজ গোয়িং টু নিউ মার্কেট কি হবে? অন ফুট। এখন আপনি মনে রাখবেন কিভাবে? ভাই, অন মানে তো হচ্ছে কি উপরে, তাই তো? আমরা পায়ের উপরে ভর দিয়ে আমরা হাঁটি, তার মানে আমরা কি মনে রাখতে পারি? অন ফুট। ওকে, আমি এতক্ষণ যা বলছি সেটা একটু রিপিট করতে চাচ্ছি। যে কোনো ট্রান্সপোর্ট, এদের সামনে যখন ডিটারমিনার বসবে না, তখন কি বসবে? বাই বসবে। আর ডিটারমিনার বসলে বেসিক্যালি দুইটা প্রিপোজিশন বসে, অন বসে, ইন বসে। আর অন বসে কোথায়? যে ট্রান্সপোর্টটা একটু বড় এবং যে ট্রান্সপোর্টটা হচ্ছে মোটামুটি হাঁটা যায়, সেখানে কি বসে? অন বসে। আর ইন বসে কোথায়? যে ট্রান্সপোর্টটা একটু ছোট এবং ইজিলি হাঁটা যায় না, সেখানে কি বসে? ইন বসে। বাট এই নিয়মটার একটা ব্যতিক্রম হচ্ছে অন এ বাইক, অন এ মোটরসাইকেল, অন এ সাইকেল। তার মানে মোটরসাইকেল, সাইকেল, এগুলোর সামনে আবার কি বসে? ডিটারমিনার থাকলেও অন বসে। আর পায়ে হেঁটে যাওয়া, সেখানে কি বসে? বাই ফুট, সরি, অন ফুট। আমার মনে হয় বিষয়ে পায়ে হেঁটে যাওয়াতে কি হবে? অন ফুট, বাই ফুট হবে না। আমার মনে হয় বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।